জাতীয় সড়কের উপরে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে টোটো, জমদূতের মতো দাঁড়িয়ে স্ট্যান্ড, চরম ঝুঁকির মুখে শান্তিপুর। প্রশাসনের নিষেধাজ্ঞা, পুলিশের কড়া নজরদারির নির্দেশ, সবই যেন শুধু খাতায় কলমেই সীমাবদ্ধ। নিরাপত্তার তোয়াক্কা না করে 12 নম্বর জাতীয় সড়কের উপর অবাধে চলছে টোটো। শুধু তাই নয়, জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে অবৈধ টোটো স্ট্যান্ড তৈরি করে যাত্রী তোলা হচ্ছে নিয়ম করে। শান্তিপুরবাসীর অভিযোগ, অঘোষিতভাবে হাইওয়ে দখল করে নিয়েছে টোটো চালকরা, যার জেরে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। শান্তিপুরের উপর দিয়ে চলে যাওয়া 12 নম্বর জাতীয় সড়কের চিত্রটা এখন অনেকটাই উদ্বেগজনক। একদিকে হাইওয়ের উপরে টোটোর দাপাদাপি, অন্যদিকে রাস্তার ধারে টোটো স্ট্যান্ড গড়ে ওঠায় কার্যত অবরুদ্ধ অবস্থা। স্থানীয়দের অভিযোগ, বিএড কলেজ সংলগ্ন এলাকায় অতীতে একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে। সে সময় পুলিশ প্রশাসন কিঞ্চিত তৎপরতা দেখালেও সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র পুরোপুরি বদলে গিয়েছে। বর্তমানে ফের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এই বিষয়ে টোটো চালকদের সঙ্গে কথা বললে উঠে আসে ভিন্ন চিত্র। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান, হাইওয়ের উপরে যে টোটো চালানো আইনত দণ্ডনীয় এবং বিপজ্জনক তা তারা ভালোই জানেন, কিন্তু তাদের দাবি সব জায়গায় সার্ভিস রোড বা বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই তাদের জাতীয় সড়ক ব্যবহার করতে হয়। অবাক করার মতো বিষয় হলো, এই চালকদের অনেকেরই দাবি জাতীয় সড়কে টোটো নিয়ে ওঠায় তাদের বিরুদ্ধে সেভাবে কোনো সচেতনতামূলক প্রচার বা কড়া পদক্ষেপ আগে কখনোই নেওয়া হয়নি। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের সঠিক নজরদারি এবং বিকল্প রাস্তার পরিকল্পনার অভাবে এই অবৈধ স্ট্যান্ডগুলো স্থায়ী আকার নিয়েছে। এর ফলে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সচেতন মহলের প্রশ্ন, তবে কি বড় কোনো দুর্ঘটনা ঘটার অপেক্ষায় রয়েছে প্রশাসন? টোটো চালকদের জীবিকার প্রশ্নে অমানবিক না হয়েও জাতীয় সড়কে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ট্রাফিক ব্যবস্থার সংস্কার করা এবং অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদের দাবি জানিয়েছে শান্তিপুরবাসী। বলছি, হাইওয়েতে যে টোটো তুলেছেন, এখন তো নতুন নির্দেশিকা আছে যে হাইওয়েতে টোটো তোলা যাবে না। আপনাদের ট্রাফিক থেকে বা পুলিশ থেকে কোনো রকম কোনো সতর্কতা করেনি? হ্যাঁ, আপনারা যে এই হাইওয়েতে তুলছেন টোটো, তাদের সেক্ষেত্রে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে আপনাদের?